আসসালামু আলাইকুম। এয়ারপোর্ট স্টেশনের ট্রেনের টিকিট কাটবো, এই জন্য সিরিয়ালে দাঁড়ালাম। আর আমার পিছনে কিন্তু অনেক লোক ছিল, আর এই সিরিয়ালটাই ছিল বড়, কারণ এটা হচ্ছে ময়মনসিংহ এবং নরসিংদী লাইনের লোকাল সিরিয়াল, যার জন্য এত বড়। সামনে দেখেন আরো কিন্তু অনেক কাউন্টার আছে, ওইগুলোতে কিন্তু এত লোক নেই, কারণ ওইগুলো হচ্ছে ডাইরেক্ট ট্রেন, আর ওইগুলোতে হচ্ছে বেশিরভাগ অনলাইনে টিকিট কাট। সিরিয়াল কিন্তু আমি আস্তে আস্তে সামনে পাইলাম, আর সামনে আসার পর আমার সামনে আরেকজন আছে, ওনার পর হচ্ছে আমি দিব আর কি টাকা। টিকিট নেওয়ার পরে আমি দিলাম টাকা, আমাকে একটা টিকিট দিল। এবং আমার সাথে আছে কিন্তু আমার ছোট মামাতো বোন, আর ও ছোট, এর জন্য ওরে নিয়ে আমি ট্রেনে যাবো। যদি বড় হতো তাহলে কিন্তু ওরে নিয়ে আমি ট্রেনে যাইতাম না। এবং দেখেন এয়ারপোর্টের ভিতরে কত যাচ্ছি। এই বিমানবন্দর এয়ারপোর্টে কখনো যাত্রী কম থাকে না, সবসময় এয়ারপোর্ট ভরা থাকে, কারণ এখান থেকে সব ট্রেনে কিন্তু উঠা যায়। টিকিট কাটছে হয়েছে নরসিংদী কমিউটার ট্রেনের, কিন্তু আমাকে টিকিট দিছে হয়েছে তিতাস কমিউটার ট্রেনের মধ্যে। নরসিংদী কমিউটার ট্রেনের সিল মেরে দিছে। আসলে এই নরসিংদী কমিউটার ট্রেনটা হচ্ছে নতুন, এখন কি এই ট্রেনের টিকিট আছে নাকি শেষ, এটাই বুঝলাম না আমি। এদিকে উত্তরবঙ্গের একটা ট্রেন আসলো, আর আসার সাথে সাথে যারা যারা এই ট্রেনের যাত্রী আছে উঠতেছে। তবে এখানে একটা মজার বিষয় কি, যখন ট্রেন আসে তখন কিন্তু এখানে অনেক যাত্রী কমে যায় একটা ট্রেন গেলে, তারপরে আবার কিভাবে চোরাবালের মতো এত যাত্রী চলে আসে। কমিউটার ট্রেনের টিকিট কাটছি, কারণ এটা হয়েছে 11 সুন্দরের আগে আসবে, কিন্তু এইখানে লাইন দিয়ে দিছে 11 সুন্দর ট্রেনের। এই জন্য আমি ভাবলাম যে 11 সুন্দর ট্রেনে যাব। 11 সুন্দর ট্রেনটা কিন্তু হচ্ছে নরসিংদী কমিউটার ট্রেন, যেটা ওইটার পরে। তো এইটা আগে চলে আসছে, তো আমি যদি জানতাম এটা আগে আসবে তাহলে কিন্তু এটার টিকিটই কাটতাম। যেহেতু এখন নরসিংদী কমিউটার ট্রেনের টিকিট কাটছি, তাহলে ওই টিকিট দিয়ে এই ট্রেনে যাবো, কারণ এটা কিন্তু হচ্ছে ডাইরেক্ট, আরো ভালো, এটা বেশি। রাতের গভীরে ট্রেনও চলে নীরবে, দেখেন ট্রেনের ভিতর অবস্থা। যতই বাড়াক না কেন, ট্রেনের ভিতরে কিন্তু যাত্রী আর কম হয় না। দেখেন যাত্রীর অবস্থার ভিতরে এত গরম ছিল, ঘামতে ঘামতে মাথার ঘাম পা দিয়ে পড়ে। এই জন্য আমি কখনো ট্রেনে উঠলে ট্রেনের ভিতরে যাই না, আমি দরজার সামনে দাঁড়ায় আছি। সামনে থাকলে কিন্তু অনেক বেশি বাতাস পাওয়া যায়, এই জন্য দরজার সামনে দাঁড়ায়। আর স্টেশনটা দেখেন কত নীরব, একটা মানুষও কিন্তু দেখা যাচ্ছে না। আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের নরসিংদী স্টেশন কিন্তু অনেক জমজমাট থাকে, স্টেশন যে অনেক নীরব থাকে সেটা কিন্তু এই স্টেশন দেখে বুঝতে পারছেন। এবং দেখেন সামনে কিন্তু একটা লাইন, ওই লাইনটা হচ্ছে যে স্টেশনে ট্রেনগুলো থামে, ওই লাইনটা হচ্ছে এইটা। এবং এই দুইটা লাইন কিন্তু এখন একটা লাইন হয়ে যাবে, আর ট্রেন দেখেন এক লাইন থেকে আরেক লাইনে কি সুন্দরভাবে চলে আসছে। চলে আসলাম নরসিংদী স্টেশন, এবং নরসিংদী স্টেশন ঢুকে দেখতেছি যে অন্ধকার। নরসিংদী স্টেশন কিন্তু বাতি থাকে সবসময়, মাঝে মাঝে অন্ধকার থাকে, আর সেই মাঝে মাঝে পড়ে গেলাম আজকে ভিডিও করার মাঝে।